সদ্য শেষ হওয়া ডিসেম্বরে দেশের পণ্য রপ্তানিতে বড় ধাক্কা লেগেছে। দেশের রপ্তানি তালিকায় থাকা ২৭টি খাতের মধ্যে ১৯টির আয়ই কমেছে। সার্বিকভাবে ডিসেম্বরে রপ্তানি আয় কমেছে ১৪% মতো, আর অর্থ বছরের ৬ মাসে আয় কমেছে ২% মতো। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ব্যবসায়ীরা বলছেন, ক্রয়াদেশ কমে যাওয়া ও ইউরোপের বাজারে প্রতিযোগিতা বাড়ায় কমছে রপ্তানি আয়। রায়হান শোভনের রিপোর্ট। দেশে পণ্য রপ্তানি থেকে যত আয় হয় তার অন্তত ৮০ থেকে ৮৫% আসে তৈরি পোশাক খাত থেকে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে চলতি বছরের আগস্ট থেকে দেশে টানা কমেছে এই খাতের আয়। জুলাই থেকে ডিসেম্বর এই ৬ মাসে পোশাক খাত থেকে রপ্তানি আয় এসেছে $১,৯৩৬ কোটি। আগের অর্থ বছর একই সময়ে যা ছিল $১,৯৮৮ কোটি। সে হিসেবে বছরের ব্যবধানে আয় কমেছে ২.৫% বেশি, আর একক মাস হিসেবে ডিসেম্বরের রপ্তানি আয় কমেছে ১৪% মতো। আমাদের বায়ার কাস্টমাররাও কিন্তু ওই নির্বাচনকে কেন্দ্র করে তারা কিন্তু এখন অনেকটা স্থবির হয়ে আছে। মার্কিন ট্যারিফের কারণে মার্কিন বাজারে যেমন সেল কমে যাওয়াতে সেখানকার যেমন ইয়েটা কম, রপ্তানি আদেশ কম, আবার চায়না এবং ইন্ডিয়া মার্কিন হাই ট্যারিফের কারণে তারা কিন্তু গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে ইউ মার্কেটের। ফলে আমাদের এখানেও কিন্তু একটা ইউ মার্কেটও কিন্তু রপ্তানি আদেশ কমেছে। শুধু পোশাক খাতের নয়, এই সময় কমেছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তালিকাভুক্ত ২৭টি খাতের মধ্যে ১৯টির আয়। সবচেয়ে বেশি কমেছে চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক, ফুটওয়্যার, হোম টেক্সটাইল, সিরামিক সহ বেশ কিছু পণ্যের রপ্তানি। সব মিলিয়ে ডিসেম্বরে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে $৩৯৬ কোটি। আগের বছর একই সময় যা ছিল $৪৬২ কোটি। সে হিসেবে বছরের ব্যবধানে পণ্য রপ্তানি থেকে আয় কমেছে ১৪%। ইপিবির তথ্য মতে টানা ৫ মাস ধরেই কমছে রপ্তানি আয়। চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর সময় পণ্য রপ্তানি থেকে দেশে আয় এসেছে $২,৩৯৯ কোটি। আগের অর্থ বছর একই সময়ে যা ছিল $২,৪৫৩ কোটি, অর্থাৎ আয় কমেছে ২.৫%। আগামী জুন পর্যন্ত এই যে ডিক্লাইনিং টেন্ডেন্সি যেটা চলছে এবং জুন পর্যন্ত এটা চলবে। একটা রাজনৈতিক সরকার বা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে দায়িত্বে আসে, তাহলে তারা যদি খুব দ্রুত কোনো পদক্ষেপ নিতে পারে তাহলে হয়তোবা জুনের পরে গিয়ে কিছুটা ইমপ্রুভ হতে পারে। সামগ্রিকভাবে যদি আমাদের রপ্তানি আমরা না বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের যে রপ্তানি এবং আমদানির মধ্যে যে পার্থক্য, এটা অনেক বেশি হবে এবং তার ফলে আমাদের বৈদেশিক খাতে যে চাপ, এই চাপটা কিন্তু বৃদ্ধি পাবে। এই জন্য সবচেয়ে বড় প্রয়োজন, যেমন আমাদের তৈরি পোশাক খাতের যে বাজার, এটাকে আমাদের পুনরুদ্ধার করা এবং আমাদের একই সঙ্গে আরো বেশি প্রয়োজন সেটা হচ্ছে রপ্তানি বহুমুখীকরণ করা। তথ্য বলছে ২০২৪-২৫ অর্থ বছরে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছিল $৪,৮২৮ কোটি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।